আগামী কাল থেকে 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে পড়ার নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। যুবক ভাই যারা আছেন, বিশেষ করে আপনারা যারা মাহফিলের ইন্তজাম করেছেন, ভাই মাহফিল এখন তো হয়ে গেছে, একটা ও পড়ারা দিচ্ছে, সে পড়ারা দিচ্ছে, আমরা একটা না দিলে হয় না। এজন্য মাহফিল কোনো মাহফিল না। মাহফিল দেব কেন? কিছু দিনের আলোচনা হবে, ওলামায়ে কেরাম বয়ান করবেন, আমরা শুনবো, আমল করব, এই নিয়েতে মাহফিল হবে। মাহফিল হবে কেন? আমাদের ইলম অর্জনের জন্য। এখানে কোরআন হাদিসের ইলমের আলোচনা হয়েছে, এই ইলম যা শুনলাম সেটা আমল করব, তাহলে আমাদের মাহফিল সার্থক হবে, কামিয়াব হবে। সাহাবায়ে কিরাম নবীজি থেকে বয়ান শুনতেন, একটা কথা শুনতেন, সাথে সাথে সেটা আমল করতেন। সালামের কথা শুনেছেন, সালাম দেওয়ার জন্য বের হয়ে গেছেন। দানের বয়ান শুনেছেন, দান করতে হবে, দান করা শুরু করেছেন। যার কাছে টাকা নাই, নবীজি বলেছেন দান করলে সওয়াব হয়। আরে সাহাবায়ে কিরাম এত গরীব ছিলেন, যাদের কাছে কোনো টাকা ছিল না, যাদের পেটে ভাত ছিল না, তাদের দান করবে কি দিয়ে? দান করবে তো কি দিয়ে করবে? বের হয়ে গেছেন, চলো আজ সারা দিন পরিশ্রম করব, মানুষের খেতে কাজ করব। আরে নবীজি বলেছেন দান করলে সওয়াব হবে। আমার পকেটে টাকা নাই তো কি হয়েছে? আজ সারা দিন মাঠে কাজ করব, যে টাকা পাবো সে টাকা আল্লাহ রাস্তায় দান করে দেব। হ্যাঁ, নামাজের ফজিলত শুনেছে, নামাজ আল্লাহ হাফিজার এই দানকে কবুল করেন, আল্লাহ তাআলা তার এই দানে বরকত দান করেন। ও আমার ভাইরা, আমি বলছিলাম শেষ কথা, আমার সময় শেষ, আর আধা মিনিট সময় আছে আমার। আল্লাহ জামশেদ সাহেবের দানকে কবুল করে নেন। আমার ভাই বাবাজিরা, মা বোনেরা, আমার মা বোনেরা, আমাদের মধ্যে এক পরিবর্তন আসা দরকার, এক পরিবর্তন আসা দরকার। চলছে গাড়ি চলবে, ইসলাম আমার, আমি মুসলিম, আমি ইসলামের নিয়ম কানুন মানতে পারতেছি না, আমি মানতে পারি না, আমার মানার ইচ্ছা হলেও আমি পারি না। আমার সমাজ চলতেছে যেভাবে আমিও চলতেছি সেভাবে, আমার সবাই চলতেছে যেভাবে আমিও চলতেছি সেভাবে। এইভাবে চলতে চলতে তো আমি জাহান্নামের দুয়ারে পৌঁছে গিয়েছি, জানি না হায়াতটা কখন শেষ হবে। ও আমার ভাই বাবাজিরা, ও আমার মা বোনেরা, আপনাদেরকে অত্যন্ত অনুরোধ করে বলি, আসুন, ফিরে আসুন, ফিরে আসুন, ফিরে আসুন, জান্নাতের পথে চলা শুরু করুন। আজ থেকে নিয়ত করুন, আর নামাজ কাজা করব না। সামনে রমজান আসতেছে, একটা রোজাও ভঙ্গ করব না। মহিলা মা বোনেদের যে বিশেষ কারণে রোজা ভঙ্গ হয়, আপনাদের মধ্যে অনেক অলসতা আছে। রমজানের পরে সেটার কাজা করার কথা, কিন্তু 2-5 বছর হয়ে গেছে কাজা করা হয় নাই, ওগুলো কাজা করে নেন। ও আমার ভাই বাবাজিরা, কাজের ব্যস্ততায় যে নামাজগুলো কাজা হয়ে গেছে, ওগুলো কাজা করে নেন, আদায় করে নেন। আল্লাহ তাআলা মৃত্যুর আগে আমাদের সব আমলগুলা যথাযথভাবে করে জান্নাতি মানুষ হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। আমি ছোট্ট একটা দোয়া করব। অনেক ভাই দান করেছেন, অনেকে দোয়া চেয়েছেন। আখির মুনাজাত এটা তো পরে প্রধান বক্তা করবেন। শরীফা 500, তাহমিনা 500, হালিমা, শরীফা, তাহমিনা সহ যারা দান করেছেন, আল্লাহ সবার দানকে কবুল করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ও মাওলায়ে কারীম। আল্লাহ, আপনি দেখেন আপনার বান্দার বান্দিরা দিনকে ভালোবাসে, আপনাকে ভালোবাসে। আল্লাহ, এখানে তারা দুনিয়ার কোনো লাভের জন্য আসে নাই। ও মালিক রে, নিশ্চয় আপনার ভালোবাসা নিয়েই তারা এখানে এসেছিল, হিদায়াতের মুহতাজ হয়ে হিদায়াতের বাণী শোনার জন্য এসেছে। আল্লাহ, এই মজলিস শেষ হওয়ার আগে আল্লাহ এই মুহূর্তে আপনি দয়া করে আমাদের সব গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ, যে গুনাহ নিয়ে এখানে এসেছিল, আল্লাহ আপনার নবী আমাদেরকে শুনিয়েছেন, যারা এখানে গুনাহ নিয়ে মজলিসে বসেছে, এই মজলিস শেষ হওয়ার আগে আপনার পক্ষ থেকে নাকি ক্ষমার ঘোষণা হয়ে যায়। আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ জানাই, আপনি আমাদের সবার ছোট বড় সব গুনাহগুলোকে দয়া করে মাফ করে দেন। আল্লাহ, যে যে নিয়তে দান করেছে আপনার জানা, আপনি দয়া করে সবার মনের নেক মাকসাদকে পুরা করে দেন। আল্লাহ, প্রথম যে মুরব্বি দান করেছেন, তার সন্তানটা বিদেশে থাকি
সন্তান বিদেশে থাকলে পিতা মাতার কলিজারে সব সময় তার সাথে লটকানো থাকে। আল্লাহ তাকে আপনি সুস্থতার সাথে হালাল রুজি উপার্জনে বারাকাত দিন। আর যে যে নিয়তে দান করেছে সবাইকে আল্লাহ আপনি কবুল করে নেন। হালাল রুজি উপার্জনে আমাদের সবাইকে কোটি কোটি গুণ বারাকাত দান করেন, হারাম থেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ যে সমস্ত ভাইয়েরা মাহফিলের ইন্তজাম করেছে আল্লাহ তাদের এই মাহফিলকে আল্লাহ আপনি কামিয়াবি দান করেন। আল্লাহ যে সমস্ত ভাইয়েরা এর জন্য আল্লাহ টাকা দিয়েছেন, শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সবাইকে দানকে আল্লাহ আপনি আখিরাতে নাজাতের ওসিলা বানিয়ে দিন। আল্লাহ যারা আজকানের আয়োজন না করে, আল্লাহ কোন বাদ্যযন্ত্রের আয়োজন না করে, আল্লাহ যারা কোরআনের আয়োজন করেছে এই কোরআনের সুবাসিনী তাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিন। আল্লাহ সামনে রমজান মাস আসতেছে, আমাদের সবাইকে রমজান জীবনের সেরা রমজান হিসাবে কবুল করে নেন। আল্লাহ 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 সাথে সাথে আপনি আমাদেরকেও কবুল করে নেন। আল্লাহ আমার সব ভাই বোনদেরকে আল্লাহ মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ছোট্ট বাচ্চা ক্যান্সারে আক্রান্ত পিতা মাতা আল্লাহ না জানি কত কষ্টে মনোকষ্টে ভুগতেছে, আল্লাহ আপনি সেবা দানকারী, আল্লাহ আপনি সুস্থতা দিতে কোনো ঔষধ লাগে না, আল্লাহ কোনো ডাক্তার লাগে না, আল্লাহ আপনি দয়া করে তাকে সহ আমাদের সবাইকে সুস্থতা দান করেন, আমাদের আব্বা মার সুস্থতা দান করেন।